আর তুমি এই কলমটা যদি আমাকে খুঁজে দাও, আমি তোমাকে একটা পুরস্কার দেব। আমি হঠাৎ অবাক হয়ে গেলাম এবং ভয় পেয়ে গেলাম যে উনি কী করে এটা বুঝতে পারলেন যে কলমটা আমি নিয়ে রেখেছি। তখন পরের দিন আসরের নামাজের পরে আমি ওই কলমটা খুঁজে পাওয়ার বাহানা করে কলমটা নিয়ে আমি ওনার কাছে ছুটে গেলাম এবং খুশি হয়ে ওনাকে দিলাম যে দাদু, আমি আপনার কলম পেয়েছি। উনি অত্যাধিক খুশি হলেন এবং আমি তখন ওনাকে বললাম যে আপনি আমাকে এখন পুরস্কার দেন, যে পুরস্কারের আপনি ওয়াদা করছিলেন। উনি তখন আমাকে জড়িয়ে ধরে আমার কপালে চুমু দিলেন একটা। আমি তখন ওনাকে বলতে লাগলাম যে এটা কি পুরস্কার। তখন উনি আমাকে বললেন, যাও, এটাই আমি পুরস্কার তোমাকে দিলাম। আসলে তাই, এই চুমার পরের থেকে আমার জীবনে আজ পর্যন্ত আমি কারো কোনো কিছু নেওয়া, কোনো কিছু আত্মসাৎ করা আমার জীবনে আসেনি। এবং আমি বিশ্বাস করি যে ওই চুমার মাধ্যমে ব্লটিং পেপারে যেভাবে কালির ইঙ্কগুলোকে ব্লট করে নিয়ে নেয়, আমার জীবন থেকে সে কোনো কিছু আত্মসাৎ করা অথবা চুরি করা উনি আমার কপাল থেকে চুমো দিয়ে সে ব্লটিং করে নিয়ে নিছে। আমি ঢাকার থেকে যখন রিভোল্ট করি 28শে মার্চ 1971, জেনারেল মুস্তাফিজুর রহমান, যিনি সেনাবাহিনী প্রধান ছিলেন, আমি ওনাকে নিয়েই রিভোল্ট করেছিলাম। রিভোল্ট করে নাম্বার 8 সেক্টর জয়েন করি। তখন আমরা চিন্তা করলাম যে আমাদের অনেক ক্যাশ টাকাও দরকার হবে যুদ্ধ করার জন্য। আমরা ইনিশিয়েটিভ নিয়ে মাগুরা, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, আলমডাঙ্গা, মেহেরপুর, এখানে যত ব্যাংক ছিল, ট্রেজারি ছিল, এগুলোকে ভেঙে 2 ট্রাকে আমরা 6.5 কোটি টাকা লোড করে আমরা ইন্ডিয়াতে নিয়ে গেলাম। সেই টাকাগুলো আমরা লক আপ করে তখন আমরা মুজিবনগর সরকারকে খবর দিই এই টাকাগুলো নিয়ে যাওয়ার জন্য। তখন ওনারা এসে 6.5 কোটি টাকা পায়ে ওনারা বুঝে নিয়ে গেছেন এবং ওই টাকা দিয়ে মুজিবনগর সরকার প্রথম স্টার্ট হয়। পিদ্দাদুর সেই চুমার বরকতে আমি বলতে চাই যে কোনো রকমের সেই 6.5 কোটি টাকার থেকে একটা পয়সাও আমরা আত্মসাৎ করি নাই। আমি লিডারশিপ দিয়েছিলাম এবং যদি আত্মসাৎ হয়ে থাকে আমি বলবো আল্লাহর নবী আমার জন্য হারাম হবে। আল্লাহ তার প্রিয় বান্দার পরীক্ষা নেন বিভিন্নভাবে। হযরত খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহ আলাইহিকেও বারবার পরীক্ষা দিতে হয়েছে মহান প্রভুর কাছে। পিতার কাছে সবচেয়ে কষ্টের বিষয় পুত্রের মৃত্যু। জীবদ্দশায় তাকে 4 পুত্র ও 1 কন্যার মৃত্যুশোক সইতে হয়েছে। হারিয়েছেন কলকাতার প্রকাশনা ও মুদ্রণ শিল্পের ব্যবসা। দেনার দায়ে সারা জীবনের সঞ্চয় দিয়ে গড়ে তোলা কলকাতার সাধের বাড়িটিকেও বিক্রি করে দিতে হয়েছেন গৃহহারা। আর জীবনভর শারীরিক পীড়ায় পীড়িত হয়ে কাটিয়েছেন এক জয়তী জীবন। 1964 সালের 31 অক্টোবর হযরত খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহ আলাইহি গুরুতর অসুস্থ হলে স্থানীয় চিকিৎসকের পরামর্শে ঢাকায় আনা হয়। 4 নভেম্বর তাকে ঢাকা মেডিকেল কলেজের 17 নম্বর কেবিনে ভর্তি করা হয়। 2 মাস ধরে এখানেই তার চিকিৎসা চলে। 12 জানুয়ারি 1965 মোতাবেক 8 রমজান তাকে হাসপাতাল থেকে রিলিজ দেয়া হলে প্রথমে বিমানযোগে যশোর এবং সেখান থেকে অ্যাম্বুলেন্সের নলতায় নিজ জন্মভূমিতে আনা হয়। অসুস্থ অবস্থায় ঢাকার হাসপাতাল থেকে তিনি যেন হাঁপিয়ে উঠছিলেন, ব্যাকুল হয়েছিলেন জন্মভূমিতে ফেরার প্রত্যাশায়। সাতক্ষীরা পৌঁছেই তিনি বলে উঠলেন, হার্টফেল্ট কংগ্রাচুলেশন।
রোগশয্যায় থেকেও তিনি তার জীবনের লক্ষ্য থেকে বিচ্যুত হননি। তাকে দেখতে আসা হাজার হাজার ভক্তগণের সুখ দুঃখের কথা শুনেছেন, উপদেশ দিয়েছেন। হিজরি শওয়াল মাসের ৬ষ্ঠ দিন ছিল ৯ ফেব্রুয়ারি। নলতায়ে দিন মানুষ আর মানুষ, তিল ধারণের ঠাঁই নেই, সবার চোখে অশ্রু সজল, চারিদিকে শুধু কান্নার শব্দ, হু হু কান্না। নিষ্ঠুর সময় বয়েই চলেছে। সকাল 10:10। হযরত খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহ আলাইহে উপস্থিত সকল ভক্তগুলোর অবিরত ক্রন্দনের বাণী উপেক্ষা করে ইহজগৎ ছেড়ে চলে গেলেন মহাপ্রভুর আহ্বানে সাড়া দিয়ে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভারাক্রান্ত হৃদয়গুলোর কান্নার ধ্বনিগুলো মুহূর্তের মধ্যে বিলাপ আর হাহাকারে পরিণত হয়ে ওঠে। এই সংবাদ সাতক্ষীরা ছোট্ট গ্রাম নলতা থেকে দেশ বিদেশে ছড়িয়ে পড়ার সাথে সাথে দেশময় শোকের ছায়া নেমে আসে। সে সময়ের গণমাধ্যমগুলো এই সংবাদ প্রচারে বিশেষ ভূমিকা পালন করে। রেডিও পাকিস্তান, দৈনিক আজাদ, দৈনিক ইত্তেফাক, মর্নিং নিউজ, পাকিস্তান অবজারভার সহ প্রায় সকলেই গুরুত্ব দিয়ে এই সংবাদ প্রকাশ করে। মৌলানা আকরাম খাঁ দৈনিক আজাদে বিশেষ সম্পাদকীয়তে তার অনুভূতি প্রকাশ করেন। 11 ফেব্রুয়ারি বৃহস্পতিবার আসরের নামাজের পর অন্তত 40,000 লোকের অংশগ্রহণে স্মরণকালের বৃহত্তম জানাজা অনুষ্ঠিত হয় নলতায়। নফসের মৃত্যু আছে, রুহের মৃত্যু নাই। আল্লাহর ওলিদের জাগতিক মৃত্যুর পর মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদের রুহের ক্ষমতা অসংখ্য গুণে বৃদ্ধি করে দেন। তারা মহান সত্তার সাথে লীন হয়ে যান। তাই তাঁর পাক রওজা শরীফে প্রতিদিন মানুষ জিয়ারত করতে আসেন। ইন্তেকালের পরেও তিনি জনমনে সমানভাবে বিচরণ করছেন। তার মহান জীবন আদর্শের প্রতি মানুষের আকর্ষণ দিন দিন বাড়ছে। ইতোমধ্যেই সংকলিত ও প্রকাশিত হয়েছে খান বাহাদুর আহসানুল্লাহ রচনাবলী, যা সম্পাদনা করেছেন বিশিষ্ট সাহিত্যিক ও গবেষক ড গোলাম মঈনুদ্দিন। দেশ বরেণ্য বিশিষ্ট লেখক ও গবেষকগণ তার বিভিন্ন লেখালেখি ও কর্মকাণ্ডের উপর গবেষণা করছেন এবং গবেষণার ফলাফল প্রবন্ধ ও পুস্তক আকারে প্রকাশিত হচ্ছে। এসবের মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য প্রকাশনা হল খান বাহাদুর আহসানুল্লাহ স্মারক গ্রন্থ, খান বাহাদুর আহসানুল্লাহ জীবন আদর্শ ও বিশ্বাস, সুলতানুল আউলিয়া খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহ আলাইহে, খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহ আলাইহে জীবন ও কর্ম, জীবন স্মৃতি, এশিয়াটিক সোসাইটি থেকে প্রকাশিত খান বাহাদুর আহসানুল্লাহ শিক্ষা ও সমাজ চিন্তা, একান্ত অনুভব, আহসানুল কাসাস, স্মৃতিতে সুফি সাধক ইত্যাদি। বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে এর উপর বিশেষ প্রবন্ধ। জাতীয় দৈনিকে তার জন্মবার্ষিকী ও ওরস শরীফ উপলক্ষে বিশেষ ক্রোড়পত্র প্রকাশিত হয়। তার পবিত্র নামানুসারে নামকরণ হয়েছে বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের হল, রাস্তা ও বহুবিধ প্রতিষ্ঠানের। তার পাক রওজা শরীফকে ঘিরে গড়ে উঠেছে এক বিশেষ আধ্যাত্মিক পরিবেশ। প্রতি বৃহস্পতিবার রাত্রে সাপ্তাহিক মিলাদ শরীফ অনুষ্ঠিত হয়। প্রতি শুক্রবার জুম্মার নামাজের জন্য সকাল থেকে জায়রিনদের আগমন শুরু হয়। জুম্মার নামাজের আগে পাক রওজা শরীফের শ্রদ্ধেয় খাদেম সাহেবের পরিচালনায় বিশেষ জিয়ারতের আয়োজন করা হয়। নলতা শরীফ জামে মসজিদে জুম্মার নামাজের আয়োজন করা হয় মিলাদ মাহফিলের। এছাড়া বছর জুড়ে উদযাপিত হয় বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান। সর্বস্তরের মানুষের জন্য দোয়া, তাবিজ, তেল পড়া, পানি পড়া নিয়ে অসংখ্য মানুষ রোগ থেকে মুক্তি লাভ করছে। দরবারে আগত অতিথিদের জন্য গেস্ট হাউসের বিশেষ ব্যবস্থা আছে। এ গফুর গেস্ট হাউস, সেলিমুল্লাহ গেস্ট হাউস, মুসাফিরখানা, পান্থশালা, হবিগঞ্জ ভবন ইত্যাদি ছাড়াও নির্মাণাধীন রয়েছে আরও 2টি গেস্ট হাউস।
পবিত্র রমজান মাস ব্যাপী থাকে বিভিন্ন আয়োজন। বাংলাদেশের বৃহত্তম ইফতারির আয়োজন হয় এখানে। প্রতিদিন অন্তত ৬ থেকে ১০ হাজার রোজাদার একত্রে বসে ইফতারি করেন। নলতা শরীফ জামে মসজিদে তারাবির নামাজ অনুষ্ঠিত হয়। দেশ বিদেশের হাজার ভক্ত মুসল্লির অংশগ্রহণে এই ইফতারি ও তারাবি এখন ঐতিহ্যে পরিণত হয়েছে। রমজান মাসের শেষে ৫ দিন এতেকাফ শরীফের বিশেষ আয়োজন করা হয়। ২৩ রমজান আসর থেকে ২৭ রমজান মাগরিব পর্যন্ত ৫ দিন ব্যাপী এই আয়োজন অত্যন্ত সুশৃঙ্খল ও নিয়মতান্ত্রিকভাবে মিলাদ মাহফিল, মোরাকাবা, মোসাহেদার মাধ্যমে পরিচালিত হয়। হযরত খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহ আলাইহির জন্মের মাস ডিসেম্বর মাসে কেন্দ্রীয় মিশন সহ সকল শাখা মিশনে মিলাদ মাহফিল, সেমিনার, মানব সেবার মাধ্যমে তাকে স্মরণ করে। সেমিনারে দেশের বিশিষ্ট গবেষক ও প্রাবন্ধিকরা প্রবন্ধ উপস্থাপন করেন। দেশ বরেণ্য বিশিষ্ট পণ্ডিত ব্যক্তিগণ আলোচনায় অংশগ্রহণ করেন। কেন্দ্রীয় মিশন মাসব্যাপী বিভিন্ন সেবা কার্যক্রমের আয়োজন করে। প্রতি বছর ২৬, ২৭, ২৮ মাঘ বা ৮, ৯ ও ১০ ফেব্রুয়ারি নলতা কেন্দ্রীয় আহসানিয়া মিশন সহ সকল শাখা মিশন হযরত খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহ আলাইহির ভক্ত গুণগ্রাহী সকলে সমবেত হন তার রওজা মোবারকে ওরস মোবারক উদযাপনের জন্য। হযরত খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহ আলাইহির আধ্যাত্ম জীবন, জীবনবোধ, জীবন দর্শন এবং বিশিষ্টতাকে কেন্দ্র করে ফি বছর অনুষ্ঠিত হয় এই ওরস শরীফ। এটি গতানুগতিক ধারায় প্রবাহিত না হয়ে গুণগত চিন্তা ও মাত্রাগত বিশেষ বৈশিষ্ট্যমণ্ডিত থাকে। সুশৃঙ্খল, সুবিন্যস্ত, পবিত্র ও হার্বিক কার্যক্রমের অনুভব, অনুরাগ ও আবেগ সম্বলিত ওরস শরীফের আয়োজন করা হয়। এ উপলক্ষে বিশেষ জিয়ারত, মিলাদ মাহফিল, ওয়াজ মাহফিল, বইমেলা, হযরত খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহ আলাইহির জীবন ও কর্মভিত্তিক প্রামাণ্য বিষয়ের প্রদর্শনী, ফ্রি চিকিৎসা সেবা সহ বিভিন্ন আয়োজন থাকে এই ওরস মাহফিলে। দেশ বিদেশের নানা ভক্ত, অনুরাগী ও তরিকতের বিভিন্ন মানুষের উপস্থিতিতে বিশেষ মিলন মেলায় রূপ নেয়, পরিণত হয় এক বহুমাত্রিক সম্মেলনে। দরবারকে ঘিরে সব আয়োজন পরিচালিত হয় নলতা কেন্দ্রীয় আহসানিয়া মিশনের কার্যকরী কমিটির মাধ্যমে। এই কমিটির সভাপতি আলহাজ মোহাম্মদ সেলিমুল্লাহ এবং সাধারণ সম্পাদক আলহাজ আব্দুল মজিদ। আর যে মানুষটি এত সব আয়োজনের মধ্যমণি হিসেবে সার্বক্ষণিক ১৯৬৫ সাল থেকে আজ বিগত ৫ দশক নিজের জীবনকে উৎসর্গ করে রেখেছেন, তিনি দরবারের খাদেম আলহাজ হযরত আনসার উদ্দিন আহমেদ। সুলতানুল আউলিয়া, কুতুবুল আকতাব, গৌসে জামান, আরেফ বিল্লাহ, শাহ সুফি আলহাজ হযরত খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহ আলাইহি ছিলেন মহাপ্রাণ, মহাপুরুষ। মহৎ প্রাণের মৃত্যু নেই, একথা যেমন চিরন্তন সত্য, তেমনি তার সার্বিক কল্যাণময় কর্মকাণ্ড, অবিনাশী চেতনা আর চিরঞ্জীব আদর্শ শুধু ভক্ত হৃদয়ের জন্য নয়, সারা বিশ্বের দলিত ও নিগৃহীত মানুষের মনে
লক্ষ প্রদীপের আশার ঝাড়বাতি হয়ে চিরদিনের জন্য জাগরুক হয়ে থাকবে। तैयब पढ़ा